ডেল্টা পিএলসি ও এইচএমআই প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। সো আজকে আমরা এইচএমআই এর মিটার অপারেশন নিয়ে কাজ করব এবং দেখব যে এইচএমআই এর মিটার অপারেশন কিভাবে কাজ করে এবং মিটারের মাধ্যমে কিভাবে বিভিন্ন অ্যাড্রেস শো করানো যায় এবং মিটার অ্যাড্রেসে কিভাবে ডিফাইন করতে হয় এই বিষয়ে আজকে আমরা দেখব। সো কাজ করার পূর্বে আমরা একটু দেখি যে এটি কিভাবে কাজ করছে। দেখুন যে এখানে 300 পর্যন্ত সেট করা রয়েছে এবং যখন আমি এই বাটনটি প্রেস করব তখন এবং তার পূর্বে আমাকে যে এটি হচ্ছে আমার ডাটা রেজিস্টার নিউমেরিক এন্ট্রি, সেগুলো আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। সেখানে যদি আমি 200 সিলেক্ট করে দিই অর্থাৎ 20 সেকেন্ড, সপোজ আমি এখানে 100 সিলেক্ট করে দিলাম 10 সেকেন্ড, শুধু এখানে এটি 100 করে দিয়ে আমার আউটপুটটিকে অন করে দেবে। অর্থাৎ এটি আমার টাইমারের সাথে এটিকে অ্যাড্রেস করা রয়েছে। যখন টাইমার কাউন্ট করছে সেও কাউন্ট করছে। সো এটি কীভাবে কাউন্টিং করছে বা টাইমার সাথে কীভাবে অ্যাড্রেস করতে হয় আমরা সে বিষয়ে কাজ করবো এবং দেখবো। আমরা মিটার অপারেশনটি এটি কেটে দিচ্ছি এবং নতুন করে আমরা একটি মিটার এলিমেন্ট নেব। সো এখানে দেখুন যে মিটার রয়েছে। সো আমরা এখানে মিটার অন নামে যে মিটারটি রয়েছে এটি নিয়ে নেব। তারপরে দেখুন এখানে ডাবল প্রেস করলে বিভিন্ন অপশন রয়েছে। সো প্রথমে দেখুন যে রিড অ্যাড্রেস, এখানে আমি যেহেতু টাইমারের সাপেক্ষে এই যে আমি চাচ্ছি যে আমার মিটারের কাঁটাটি ঘুরবে, সে কারণে আমি এখানে ডিভাইস টাইপে টি টাইমার সিলেক্ট করে দেবো এবং অ্যাড্রেস হলো আমার 0। এন্টার। দেখুন যে আমার টাইমার সাথে লিঙ্ক হয়ে গেছে। সো যখন আমার টাইমার কাউন্টিং শুরু করবে তখন মিটারের যে কাঁটা এটিও ঘুরতে থাকবে। তারপরে দেখুন যে এখানে রয়েছে মার্ক নাম্বার। এখানে দেখুন যে আমার 0, 50 এবং কত রয়েছে 100 রয়েছে। তো আপনি যদি মার্ক নাম্বার বাড়ান তাহলে এখানে যে দাগগুলো রয়েছে যেমন 0, 50 বা 100 এগুলো বেড়ে যাবে। দেখুন যে 3 করলে 3টে স্টেজে ভাগ হয়ে যাচ্ছে, 1 স্টেজ, 2 স্টেজ, 3 স্টেজ। তারপরে যদি আমি 4 স্টেজ করি তাহলে দেখুন যে 4 স্টেজে ভাগ হয়ে যাচ্ছে। আপনি চাইলে অনেকগুলো স্টেজ করতে পারেন। তারপরে এই পাশে দেখুন যে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে রেট রয়েছে, অর্থাৎ আমি যে কাঁটাটি সেটি আমি যে মিটারের কাঁটাটি এটি কত থেকে অন করতে চাচ্ছি সেটি এখানে ডিফাইন করে দিতে হবে। সো এখানে মিনিমাম রেট দেওয়া আছে 0 এবং ম্যাক্সিমাম দেওয়া আছে 100। সো আপনি চাইলে এটি কম বেশি করতে পারবেন। সো আমি আপাতত মিনিমাম 0 রাখলাম এবং ম্যাক্সিমাম করলাম হচ্ছে 200। সো এখন যদি আমি এটি ওকে করি দেখুন আমার এটি 200 হয়ে গেছে এবং এটি হচ্ছে আমার নিউমেরিক এন্ট্রি ডাটা রেজিস্টারের সাথে কেটে নিয়েছি। এখানে আমি টাইম সেট করে দেবো। এইগুলো আমি ইতিপূর্বে আলোচনা করেছি অন্যান্য ক্লাসে, সেটি নিয়ে আর না বলি। তো এখন যদি আমি সিমুলেশনটি অন করে দেখুন সো এখানে অটোমেটিক আমার 100 কি রয়েছে ভ্যালু দেওয়া রয়েছে এবং এখন আমার 100 কাউন্ট হয়ে গেছে এবং আউটপুটটা আমার অন হয়ে গেছে। আমি যদি এখন রিসেট করে দেখুন 0 পজিশন চলে আসছে এবং এখানে 100 কি রয়েছে সিলেক্ট করা রয়েছে। আমি অর্থাৎ 10 সেকেন্ড পর আমার আউটপুটটি অন হবে এবং এই যে ঘড়ির কাঁটাটি এটি 100 এসে থেমে যাবে। সো এখন যদি আমি এটিকে অন করে দেখুন যে আমার টাইমারটি কাউন্টিং করছে এবং আমার যে মিটারের কাঁটাটি সেটিও ঘুরতেছে। যখন 100 পৌঁছাবে তখন সে আউটপুটটি অন করে দেবে এবং এখন আমার 100 কাউন্টিং হয়ে যাবে। তো এখন যদি আমি দেখুন 200 যদি আমি সেট করে দিই আমার আউটপুটটি অন হতে আরও 10 সেকেন্ড সময় নেবে এবং কাঁটাটি যখন আমার 200 পরে যাবে তখন আমার এই এখানে 200 লেখা উঠবে এবং এখানে আমার আউটপুটটিকে অন করে দেবে। তো আপনি চাইলে টাইমার সাপেক্ষে এভাবে মিটার ব্যবহার করতে পারেন। তারপর আরেকটি অপশন রয়েছে, যদি আপনি চান যে আমি এখানে অ্যানালগ ইনপুটের সাপেক্ষে আমি মিটারটি নেব, যে সাপোজ কোনো অ্যানালগ সেন্সর যেমন টেম্পারেচার সেন্সর বা পটেনশিওমিটার যদি আপনি চান যে আমি এর সাপেক্ষে মিটারের কাঁটাটি ঘোরাবো, তাহলে এখানে দেখুন যে একটি অপশন রয়েছে অ্যানালগ, এটি হচ্ছে আমার স্লাইডার। সো এটি করার জন্য যেহেতু আমার কাছে এখন রিয়েল টাইম কোনো অ্যানালগ ডিভাইস নাই, সো এটিকে আমি ইন্টারনাল মেমোরির মাধ্যমে এটি চেক করে দেখবো যে আসলে কাজ করছে কি করছে না। সো লিঙ্কে গিয়ে আমি ইন্টারনাল মেমোরি সেট করে দেবো এবং এখানে 0 দিয়ে দেবো। তারপরে এটিকে আর T0 রাখবো না, এখন আমি এটিকে ইন্টারনাল মেমোরির মাধ্যমে একটি
অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে আমি চাচ্ছি 0.0 দেবো, সরি এখানে ভুল হয়েছে, এখানে 0 হবে। তো এখন দেখুন যে আমার এই যে আমার যে স্লাইডারটি রয়েছে, অ্যানালগ যে ইনপুটটি নিয়েছি আমি, যখন এটি আমার কম বেশি হবে তখন এখানে আমার কম বেশি দেওয়া হবে। সো এখানে দেখুন যে আমার অ্যানালগ যে ডিভাইসটি নিয়েছি আমি, এখানে মিনিমাম 0 দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম দেওয়া হয়েছে 100। যেন আমি এখন লগ করি, তারপরে দেখুন যে মিটার অপারেশনে যে আমার মিনিমাম করা হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম করা হচ্ছে 200। আমি যদি চাই এখানে 100 করে দেবো, দেখুন যে আমি এখানে 100 করে দিচ্ছি। দেন যে আমি এটা কপি করি, এখন যদি আমি এটি সিমুলেশন করে দেখি, চলুন। দেখুন যে আমার স্লাইডার যেটি রয়েছে এটি আমার এখন 0 পজিশনে রয়েছে, অর্থাৎ আমার অ্যানালগ ভ্যালু 0 রয়েছে, সে কারণে আমার এখানে মিটারের যে কাউন্টারটি সেটি 0 রয়েছে। আমি যদি এখন আমার অ্যানালগ ভ্যালুটি বাড়াই, দেখুন যে মিটারের কাউন্টারটি ঘুরতেছে। ধরুন এটি আপনার একটি টেম্পারেচার চেঞ্জ, অর্থাৎ আপনার তাপমাত্রা যদি বাড়ে তাহলে এই যে মিটারের কাউন্টারটি সে ঘুরতেছে। সাপোজ এখানে এখন তাপমাত্রা কম আছে, সে কারণে এখানে 16 ডিগ্রি দেখাচ্ছে বা 16টি পয়েন্ট দেখাচ্ছে। তাপমাত্রা যখন বাড়তেছে তখন আমার, অথবা আমার অ্যানালগ ভ্যালু বাড়তেছে তখন মিটারের যে কাউন্টারটি সেটিও বাড়তেছে এবং এখানে শো করছে। যখন আমার মিটারের কাউন্টারটি সম্পূর্ণ, যখন আমার অ্যানালগ ভ্যালুটি আস্তে আস্তে বাড়ছে তখন আমার কাউন্টারটিও বাড়তেছে। সো এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যানালগ ভ্যালু মিটারের মাধ্যমে দেখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।